রাজশাহীতে মৌসুমী ফলের বাজারে চলছে জমজমাট বেচাবিক্রি। আম ও আনার সহ অন্যান্য ফলের বেচাকেনাও বেশ বেড়েছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আম। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, রাজশাহীতে আমের সরবরাহ এবং বেচাকেনা কেমন দেখছেন এবং কোন জাতের আমের প্রতি ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে? মুক্তি, এবার কিন্তু এই চলতি মৌসুমে রাজশাহীতে আসলে যে পরিমাণে আমের প্রত্যাশা করা হয়েছিল সেই পরিমাণে কিন্তু আসলে আমের উৎপাদন হয়নি। অর্থাৎ যে 2,60,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছিল, সেটির থেকে আসলে তুলনামূলকভাবে কম হয়েছে। তবে এই স্বল্প আমেরই কিন্তু আসলে চাহিদা অনেক বেশি আসলে গ্রাহকের কাছে, যার কারণে আমরা যেটি লক্ষ্য করছি বাজারে কিন্তু দাম অন্যান্য বছরের থেকে বেশ চড়া। এবং এখন বাজারে আসলে সবচেয়ে বেশি যেই আমটির চাহিদা রয়েছে সেটি হচ্ছে আমরুপালি, এবং এর পাশাপাশি কিন্তু সুরমা ফজলি বা বাড়িফোর অন্যান্য জাতের আমও রয়েছে। অন্যান্য মৌসুমি ফলের থেকে আমের প্রতি চাহিদাটা এবার বেশি, কেননা আসলে আম এবারে আসলে পরিমাণে কম। তবে যেহেতু পরিমাণ কম এবং সে কারণে তাদের মানুষের পছন্দ অনুযায়ী কিন্তু আসলে সেই আমগুলোই কিন্তু আসলে অনেকে কিনতে চান। সেই জায়গা থেকে আমরা যেটি আসলে দেখি, রাজশাহীর যে বানেশ্বর বাজার সেখানে পাইকারি দরে বিক্রি হলেও শহরের বিভিন্ন জায়গায় কিন্তু, বিশেষ করে এখন যেখানে আমরা শিরোইল বাজারে দেখছি, সেখানে কিন্তু আসলে খুচরাভাবে আম বেচাকেনা হয় এবং পাইকারিভাবেও সকালের দিকটায় বিক্রি হয়ে থাকে। আমরা এখন যেটি আসলে দেখছি আজকের বাজারে আমরুপালি যেটি, সেটি 80 টাকা কেজি এবং 3200 টাকা মন দরে আম বিক্রি হচ্ছে। এছাড়াও মান ভেদে এবং আকার ভেদে কিন্তু এই আমটির দামেরও পার্থক্য রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সেটি 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 3000 টাকা মন দরেও কিন্তু দিচ্ছেন এখানকার যারা বিক্রেতারা আছেন। এছাড়া হাড়িভাঙা আম 3600 টাকা মন দরে বিক্রি হচ্ছে। সুরমা ফজলি বা ফজলি এইটির চাহিদা বেশ রয়েছে এবং এখনকার বাজারে সবচেয়ে কম মূল্যের দাম বলা যায় এই আমের। সুরমা ফজলি 2000 টাকা মন দরে বিক্রি হচ্ছে এবং বাড়িফোর আম যেটির চাহিদা বেশ খানিকটা রয়েছে এবং খানিকটা হিমসাগরের সাথে আসলে তুলনা করা হয় এই আমটিকে, এবং হিমসাগরের পরের অবস্থানে আসলে এর মিষ্টতা এবং এর যে গুণগত মান এবং অন্যান্য সাধারণ মানুষের কাছে এটির চাহিদাও সেই একইভাবে রয়েছে। এইটি বাজারে বিক্রি হচ্ছে 4000 টাকা মন দরে এবং সবচেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে আসলে এবারে যেহেতু আম স্বল্প পরিমাণে উৎপাদন হয়েছে। ল্যাংড়া আম যখন এই সময় অন্যান্য বছরে বাজার ভরপুর, সেই তুলনায় কিন্তু এই বছরে কিন্তু এবারে আমের সেই পরিমাণ আসলে কম এবং সেটি 7 থেকে 8000 টাকা মন দরে আসলে বিক্রি হচ্ছে। এরপরে আসলে মুক্তি অন্যান্য যে সমস্ত আমগুলো আসবে তার মধ্যে কাতিমুন যেমন আছে, এর পাশাপাশি আশিনা আম রয়েছে। আগামী 4 মাস পর্যন্ত আসলে একেবারে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে আসলে আম পাওয়া যাওয়ার কথা, সেই তুলনায় কিন্তু এবারে রাজশাহীতে সেই পর্যন্ত আসলে আম পাওয়া যাবে না, তার আগেই আম হয়তো শেষ হয়ে যাবে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। এবং পাইকারি বাজারের থেকে খুচরা বাজারের দামের পার্থক্যও বেশ অনেকখানি রয়েছে। আমরা যেমনটা আসলে বানেশ্বর বাজারের প্রতি কেজি যে 75 টাকা কেজি দেখি, এখানে কিন্তু সেটি 10 থেকে 20 টাকা দরে বেশি দামে আসলে বিক্রি হতে আমরা দেখেছি খুচরা বাজারগুলো নিয়ে। তো মুক্তি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। সহকর্মী রাকিব যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন রাজশাহী থেকে আমের সরবরাহ এবং দরদামের সবশেষ খবর।